আমরা তাহলে এখন হচ্ছে 13 আর 14 এর ম্যাথগুলো করব। তো 13 এর ম্যাথটা লনের কিছু ম্যাথস আছে যেখানে 1 নাম্বার 1 3 আর হচ্ছে 5 এই তিনটা করতে হবে হচ্ছে ইউভি, আর 2 আর 3 জেড ধরলেই হয়ে যাবে। কারণ হচ্ছে দেখো লন এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি পাবো হচ্ছে 1/x, এই যে 1/x আছে, কিন্তু লন এক্সকে যদি জেড ধরি, যদি ডিফারেন্সিয়েশন করি 1/x আসবে, কিন্তু নিচে কিন্তু রুট জেড, তাই না? সো এটা কিন্তু আসলে জেড ধরে হবে না। তো 13-এর যদি 1 নাম্বারটাই যাই, এখানে আছে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন লন এক্স ডিভাইড হচ্ছে রুট এক্স ডিএক্স, এটা আর লিমিট হচ্ছে 1 থেকে 4। তো আমরা কিন্তু ইউভি এর মানে এই চ্যাপ্টারেই ইউভি এর আরও ম্যাথ করেছি। তো ইউভি এর ম্যাথগুলো আমরা যেটা করি, আগে হচ্ছে আমরা এখানে ইন্টিগ্রেশনটা বের করে নিই, দেন হচ্ছে আমরা লিমিটটা বসায় অ্যান্সারটা বের করি আর কি। তো আমি 1/4 লিমিট পরে বসাবো, আগে হচ্ছে আমরা এই ইন্টিগ্রেশন করে নিব। তাহলে এখানে আমি বাইরে রাখবো হচ্ছে লন এক্সকে, লন এক্স বাইরে ইন্টিগ্রেশন করবো হচ্ছে 1/√x-কে, ডিএক্স মাইনাস দিব, তারপর হচ্ছে এখানে যাকে বাইরে রাখলাম তাকে হচ্ছে আমি এখানে করব হচ্ছে ডিফারেন্সিয়েশন, লন এক্সে করলাম ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন করব হচ্ছে 1/√x-কে ডিএক্স, এটা। তো এখান থেকে যা পাবো এই সম্পূর্ণ অংশটাই করবো হচ্ছে আমি ইন্টিগ্রেশন। তো এই ছিল মোটামুটি আমাদের ইউভি এর ফর্মুলা, যে একজনকে বাইরে রাখলাম আর লন এক্সকে বাইরে রাখলে এখানে থাকে হচ্ছে 1/√x, যেহেতু রুট এক্স নিচে 1/√x-কে আমরা করলাম হচ্ছে ইন্টিগ্রেশন, মাইনাস দিয়ে যাকে বাইরে রাখবো তাকে এখানে করব হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর এখানে যাকে ইন্টিগ্রেশন করলাম তাকে ইন্টিগ্রেশন করব। এখান থেকে যা পাবো সম্পূর্ণটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। এখন লন আর রুট এক্স, লন হচ্ছে লগারিদমিক ফাংশন আর রুট এক্স হচ্ছে অ্যালজেব্রিক। তো আমাদের লিয়েট একটা নিয়ম ছিল LIAT, তো এল হচ্ছে লগারিদমিক ফাংশন আর এ হচ্ছে অ্যালজেব্রিক। তাহলে এই যে লিস্টে যে আগে থাকবে তাকে আমাদের বাইরে রাখতে হবে। সো লন এক্স আগে, মানে লন আগে, অ্যালজেব্রিক থেকে লনটা আগে, তাকে বাইরে রাখতে হবে। এখন আমরা করে দিব হচ্ছে এখানে ইন্টিগ্রেশন, এখানে ডিফারেন্সিয়েশন, এখানে ইন্টিগ্রেশন। এখন 1/√x এটাকে কীভাবে ইন্টিগ্রেশন করে, এই 1/√x-টাকে এভাবে লিখবো আমরা, যে x⁻⁻², মানে এটাকে উপরে উঠালে হয়ে যাবে x⁻⁻²। দেন ইন্টিগ্রেশন করলে আমি একবার এখানে একটু করে তারপর এখানে বসায় দিব x⁻⁻², এটাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে -½ + 1, নিচেও হবে -½ + 1। তো -½ + 1 মানে আসলে +½ এখানে নিচে হবে হচ্ছে +½ তো এখন x⁻½ তাই না, এটাকে লিখতে পারি হচ্ছে আমরা এরকম √x, x⁻½ লিখতে পারি √x, আর এই যে হাফটা এটাকে উপর উঠালে হয়ে যাবে হচ্ছে 2, তার মানে 2√x, তার মানে x⁻⁻½ এটাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে ln x 2√x, একবারে লিখে দিলাম, মাইনাস ইন্টিগ্রেশন সাইন দিব। এখন d/dx ln x, এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি হবে হচ্ছে 1/x, এখান থেকে পাবো হচ্ছে আমরা আবার কি ইন্টিগ্রেশন করলে 1/√x-কে ইন্টিগ্রেশন করলে 2√x dx, এই dxটা হচ্ছে এইটা, মানে এইটুকুর কাজ করে আমরা 2√x পেলাম। এখন x আর √x কিন্তু কাটা যায়, x আর √x যদি আমি কাটি নিচে একটা √x থাকে, তার মানে এখানে 1/√x থাকে। তো এখানে যা থাকে আমি একটু লিখি, যে 2√x ln x তো প্রথমে থাকবেই, ইন্টিগ্রেশন মাইনাস দিব 2 1/√x dx, এরকম থাকবে আর কি। মানে এই যে 2 এটাকে আমি সামনে লিখলাম, আর এই √x আর x কাটলে নিচে একটা √x থাকে 1/√x-কে আমি ইন্টিগ্রেশন করব। এখন 1/√x এর ইন্টিগ্রেশন কিন্তু আমরা এখানে করে এসেছি, তাই না? 1/√x এর ইন্টিগ্রেশন করা হয় হচ্ছে 2√x, তাহলে আমি এখান থেকে লিখব যে 2√x ln x মাইনাস 2.2√x, মানে আগে থেকে তো একটা 2 ছিলই, তাই না? আর 1/√x-কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে 2√x, সো এই 2 আর 2 মিলে হয়ে যাবে হচ্ছে এখানে 4 লিখতে পারি আমি, 4। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন হচ্ছে আমরা লিমিটটা বসাবো। তো লিমিট বসানোর জন্য আমরা আবার লিখব, মানে ম্যাথটা আবার লিখব, যে ইন্টিগ্রেশন ছিল হচ্ছে আমাদের 1 থেকে 4 পর্যন্ত ln x √x dx। এখন আমরা হচ্ছে এটার ইন্টিগ্রেশন জানি, এই যে এটা যেটা আমরা এখানে বের করেছি। তো ইকুয়াল টু লিখবো হচ্ছে আমরা এখানে যা পেলাম সেটা লিখব 2√x ln x, 2√x ln x, 2√x ln x মাইনাস হচ্ছে 4√x, থার্ড ব্র্যাকেট দিয়ে 1 থেকে 4 পর্যন্ত আমরা লিমিটটা বসাবো আর কি, এটাই। তো এটা হচ্ছে ইউভি ম্যাথগুলো এভাবে করতে হয় আর কি, প্রথমে হচ্ছে অ্যান্সারটা বের করতে হয়, তারপর হচ্ছে ম্যাথটা আবার লিখে এরকম লিমিট বসাতে হয় আর কি। তো 4 এখন যদি বসাই, আপার লিমিট 4, আমি এখানে 4 বসাবো এক্সের জায়গায়, এখানে 4 আর হচ্ছে
এখানে এক্স আছে, এখানে 4 বসাবো, তাহলে আসবে হচ্ছে আমাদের এরকম যে 2√4 ln 4 মাইনাস 4√4। আমি আপার লিমিট বসালাম, তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট, তাহলে লোয়ার লিমিট হচ্ছে 1, এখানে 1 বসাবো, এখানে 1, এখানে 1, তারপরে হবে হচ্ছে 2√1 ln 1, এখানে 1 বসালাম, এখানে 1 বসালাম, তারপরে 4√1 মাইনাস 4√1, এই আর কি। এখন যদি ক্যালকুলেট করি, এখানে √4 মানে কত আসলে? √4 মানে আসলে 2, তাই না? সো এখানে 2 হবে, মানে √4 মানে হচ্ছে আসলে 2, এরকম 2.2 ln 4 মাইনাস 4.2, এরকম আর কি। মানে √4 মানে আসলে 2, √4 মানে আসলে 2, তাহলে 2 × 2 আমি লিখতে পারি হচ্ছে 4, আর এখানে 4 × 2 আমি লিখতে পারি হচ্ছে 8, মানে 4 দুগুণে 8। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট বসিয়ে 1 পেয়েছিলাম, ln 1, এই ln 1 মানে কিন্তু আসলে 0, ln 1 এর ভ্যালু হচ্ছে 0, তার মানে এই অংশটা হয়ে যাবে হচ্ছে, এই সম্পূর্ণ অংশটা হয়ে যাবে হচ্ছে 0, তো মাইনাস দিয়ে এখানে লিখবো 0 মাইনাস 4, কারণ √1 এখানে আছে 4√1, √1 মানে আসলে 1, তো এটা যদি ক্যালকুলেট করি 4 ln 4 মাইনাস 8, এটা হয়ে যাবে এরকম যে 4 ln 4 মাইনাস 8 প্লাস 4, কারণ এই যে মাইনাস, এই মাইনাস আর মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস, সো এটা হয়ে যাবে হচ্ছে +4, তাহলে -8 + 4কে আমি লিখতে পারি হচ্ছে -4, এটা আমাদের অ্যান্সার -4। এখন তোমাদের বইয়ের অ্যান্সারটা হয়তো এভাবে লেখা না, বইয়ের অ্যান্সারটা হচ্ছে একটু অন্যভাবে লেখা, সেটা হচ্ছে 8 ln 2 এভাবে লেখা। তো এটা কীভাবে আসলো? এই যে 4 ln 4, এটাকে ওরা লিখেছে হচ্ছে এইভাবে 4 ln 2² -4, এরকম আর কি। মানে এই যে 4, এই 4টাকে লিখেছে 2², তাহলে আমাদের এই যে ল মানে ফর্মুলা এই অনুযায়ী ln a⁴b কী লিখতে পারি? b ln a, মানে এই যে পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি। তো একইভাবে এই যে 2 এর পাওয়ার, এটাকে আমি সামনে আনতে পারি, তাহলে এই যে পাওয়ার 2 এটা 4 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে হচ্ছে 8, সো তখন আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এরকম 8। তো বইতে অ্যান্সারটা হচ্ছে এভাবেই আছে যে 8 ln 2 -4, তবে অ্যান্সার এটা রাখলেও চলবে 4 ln 4 -4, আর 8 ln 2 -4 একই কথা। এরপর যদি আমরা এটাই যাই, এটা 2 নম্বরটা বেশ ইজি, এটা আমাদের z ধরলে হয়ে যাবে, কারণ এখানে আছে হচ্ছে ln x / x dx, তার মানে ln x কে যদি আমরা z ধরি, আমরা কিন্তু খুব সহজেই কী পেয়ে যাব? 1/x পেয়ে যাব। তো আমরা পরের ম্যাথটা দেখি, এখানে হচ্ছে ln x ডিভাইড হচ্ছে x, লিমিট হচ্ছে a থেকে b পর্যন্ত, তো আমি হচ্ছে ln x কে z ধরবো। যদি ln x কে আমি z ধরি, যদি ডিফারেন্সিয়েট করি পাবো হচ্ছে 1/x dx = হচ্ছে dz, ln x কে z ধরলাম, এখানে হবে হচ্ছে dz, এটা আর কি। এখন যদি রিপ্লেস করি তাহলে হবে হচ্ছে এরকম, এটাকে একটু যদি আমি সাজায় লিখি মানে বোঝার সুবিধার জন্য, এটাকে লেখা যায় এইভাবে ln x/x, তো এটাকে লিখতে পারবো ln x × 1/x dx, তাহলে ln x তার জায়গায় বসাবো হচ্ছে আমি z, কারণ ln x কে আমি z ধরেছি z, আর 1/x dx সেটাকে বসাবো হচ্ছে আমি dz। তো এটা ইন্টিগ্রেশন করা খুবই সিম্পল, এখানে z এর পাওয়ার হচ্ছে 1, এটা ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে z²/2, কারণ 1 + 1 নিচেও হবে 1 + 1, লিমিট চেঞ্জ করতে হবে আমাদের, লিমিট হচ্ছে এখানে a থেকে b পর্যন্ত। তাহলে এই যে এখানে ln x = z, এখানে আমরা একবার এই যে x তার জায়গায় বসাবো হচ্ছে a, মানে ln a = z, আবার হচ্ছে ln b = হচ্ছে z, এরকম আর কি, কারণ ln a কে আর ক্যালকুলেশন করা যায় না, ln b কেও আর ক্যালকুলেশন করা যায় না, তার মানে যদি আমরা x এর জায়গায় a বসাই z হবে ln a, যদি আমরা এই যে x এর জায়গায় b বসাই z হবে হচ্ছে ln b। তো আমাদের লিমিট হচ্ছে যেহেতু a থেকে b পর্যন্ত, তাহলে a বসিয়ে পেলাম হচ্ছে আমরা z এর মান ln a, আর b বসিয়ে পেলাম হচ্ছে আমরা ln b। এখন যদি ইন্টিগ্রেশন করি z², এটাকে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে হচ্ছে z⁴1 হবে হচ্ছে z²/2, লিমিট হচ্ছে ln a থেকে ln b পর্যন্ত। এই যে 2, এই 2টাকে আমি বাইরে লিখতে পারি, তা 2কে বাইরে লিখলাম, বাইরে লিখে এখন হচ্ছে আমি এই যে z তার জায়গায় হচ্ছে আমি ln a আর ln b বসাতে পারি। তাহলে প্রথমে আমি z এর জায়গায় বসাবো হচ্ছে আপার লিমিট, মানে হচ্ছে ln b, তাহলে হবে হচ্ছে ln b² মাইনাস ln a, ln a হচ্ছে হোল², এরকম হবে আর কি, এটাই। এখানে খেয়াল করে দেখো, এটা কিন্তু আসলে একটা a² - b² ফর্মুলায় চলে আসছে, এটা a, এটা হচ্ছে আমাদের a, আর এটা হচ্ছে আমাদের b, তো আসলে এটাও অ্যান্সার,
আমরা যেহেতু ইন্টিগ্রেশন করে ফেলেছি, লিমিট বসায় দিলাম, সো এটাও অ্যান্সার। এভাবে রাখলেও কোনো সমস্যা নাই। তো তুমি এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লন বিটা হচ্ছে এ আর লন এটা হচ্ছে আমাদের বি, তাহলে হবে হচ্ছে হাফ থাকবে সামনে, এখানে হবে হচ্ছে লন বি প্লাস লন এ, আর এখানে হবে হচ্ছে লন বি মাইনাস লন এ, এরকম আর কি। এখন আমি লিখতে পারি হাফ লন বি প্লাস লন একে লেখা যায় লন এ বি, লন এ বি লনের ফর্মুলা, আর লন বি মাইনাস লন একে লেখা যায় হচ্ছে লন বি বাই এ, এটাও একটা ফর্মুলা, দুইটাই ফর্মুলা, এটাও একটা লনের ফর্মুলা, এটাও লনের ফর্মুলা। এটা হচ্ছে লন এ প্লাস লন বি লেখা যায় হচ্ছে লন এ বি, যদি যোগ থাকে তাহলে মাল্টিপ্লাই হয়ে যায়, আর যদি বিয়োগ থাকে তাহলে ডিভাইড হয়ে যায়, লন বি বাই এ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার। আমরা 3 নাম্বারটা যদি যাই সেখানেও আমরা জেড ধরলেই হয়ে যাবে, এটা কিন্তু সেম ম্যাথ। এখানে এক্সের জায়গায় এখানে প্লাস জাস্ট হচ্ছে 1 প্লাস এক্স, একই কথা। তো একদম হুবহু সেম ম্যাথ, তোমরা অনেকে নিজেরাই এটা পারবা। তো 0 থেকে 1 পর্যন্ত লন 1 প্লাস এক্স, নিচে হবে হচ্ছে 1 প্লাস এক্স ডিএক্স। তাহলে আমি যদি এখানে কী করব, লন এক্সকে জেড না ধরে আমরা এখানে জেড ধরবো হচ্ছে লন 1 প্লাস এক্সকে আমরা জেড ধরবো, তাহলে আমি লিখবো হচ্ছে লন 1 প্লাস এক্সকে জেড ধরবো, হবে হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। আগে যদি আমি রিপ্লেস করি, এখানে জেড বসাবো, আর 1 বাই 1 প্লাস এক্স, মানে এটাকে যদি আমি একটু সাজায় লিখি এইভাবে যে 1 বাই 1 প্লাস এক্স ডিএক্স, এটার জায়গায় হচ্ছে ডিজেড। তো যেটা বলছিলাম ম্যাথটা একদম আগের মতোই, জাস্ট এক্সের জায়গায় হচ্ছে 1 প্লাস এক্স, আর আমি লন 1 প্লাস এক্সকে হচ্ছে আমি জেড ধরলাম। তো এখানে প্রথমে লনকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স, এরপরে কিন্তু আবার 1 প্লাস এক্সকে করতে হবে ডিফারেন্সিয়েশন, 1কে করলে হয় 0, এক্সে করলে হয় 1, সো আর কিছু থাকে না আসলে, এইটাই। এখন লিমিট চেঞ্জ করতে হবে আমাদের হচ্ছে এইখানে প্রথমে, মানে এই যে এইখানে প্রথমে আমরা কত ধরবো, এক্স 0 ধরবো। তাহলে এক্স যদি আমি 0 ধরি, তাহলে ক্যালকুলেট দাও কী আসে, এক্স 0 ধরলে লন 1 প্লাস 0 ইকুয়াল টু জেড, মানে হচ্ছে লন 1 ইকুয়াল টু হচ্ছে জেড, অতএব জেড ইকুয়াল টু হচ্ছে 0, মানে লন 1 তার ভ্যালু হচ্ছে 0। এরপরে আমি যেটা ধরবো আপার লিমিট হচ্ছে আমাদের 1, তার মানে এক্স ইকুয়াল টু ধরবো হচ্ছে 1, এক্স ইকুয়াল টু 1 ধরবো। তাহলে এক্স ইকুয়াল টু যদি আমি 1 ধরি, তাহলে এখানে আসবে হচ্ছে লন 1 প্লাস 1 ইকুয়াল টু জেড, মানে লন 2 ইকুয়াল টু হচ্ছে জেড, এটা। তার মানে আমি 0 বসিয়ে পেলাম হচ্ছে 0, আর 1 বসিয়ে পেলাম হচ্ছে লন 2 হচ্ছে আমাদের লিমিট। এখন জেড টু দি পাওয়ার 1 আছে এখানে, তাকে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে জেড এর স্কোয়ার, এরকম লিমিট বসাবো 0 থেকে লন 2 পর্যন্ত। তাহলে এখানে লন 2, তাহলে আপার লিমিট হচ্ছে লন 2, আমি যদি জেডের জায়গায় লন 2 বসাই হয়ে যাবে হচ্ছে লন 2 হোল স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট 0, যদি জেডের জায়গায় 0 বসাই 0ই আসবে, সো এটা না লিখলেও চলে, লন 2 হোল স্কোয়ার হচ্ছে আমাদের অ্যান্সার, এটা। এবার যাবো হচ্ছে 4 নাম্বার, যেটা বলছিলাম যে 4 আর 5-এ কিন্তু আমাদের আবার ইউভি ইউজ করতে হবে, কারণ হচ্ছে এক্স লন এক্স, মানে এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে। তো আমি যদি 13-এর 4 নাম্বারে যাই, এখানে আমাদের আবার সেই ইউভি ইউজ করতে হবে। তো আমি দেখি কী করা যায়, এখানে 4 নাম্বার এইটা, এখানে হচ্ছে আমাদের লিমিট 1 থেকে রুট ই পর্যন্ত আমাদের এক্স লন এক্স ডিএক্স। তাহলে আগে আমি ইউভি করে নিব, তারপর হচ্ছে লিমিট বসাবো। সো আপাতত আমি লিমিটটা মুছে দিচ্ছি। এক্স লন এক্স, আমি লন এক্সকে বাইরে রাখবো, লন এক্সকে বাইরে রাখলাম, এক্সকে করলাম হচ্ছে ইন্টিগ্রেশন, মাইনাস দিয়ে লন এক্সকে যেহেতু বাইরে রেখেছি তাকে করতে হবে হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর ইন্টিগ্রেশন করতে হবে হচ্ছে এক্সকে, আর এখান থেকে যা পাবো এটাকে ডিফারেন্সিয়েশন করে এটাকে ইন্টিগ্রেশন করে যা পাবো এই পুরোটাই করতে হবে হচ্ছে আবার ইন্টিগ্রেশন, এটাই। এখন এটা ছিল আমাদের ফর্মুলা, আমরা এই প্রথম 13-এর 1-এ ইউজ করেছি। এখন হচ্ছে লন এক্স, যদি আমি এক্সকে ইন্টিগ্রেশন করি, এখানে এক্সের পাওয়ার হচ্ছে 1, তাহলে হবে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1, নিচেও হবে 1 প্লাস 1, মানে এক্স স্কোয়ার বাই 2, এটা আর কি, মাইনাস। তো এই যে ইন্টিগ্রেশন সাইন এটা দিব আমি, এখানে লন এক্স তাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি হবে হচ্ছে 1 বাই এক্স, আর এই যে এক্স তাকে ইন্টিগ্রেশন করলে কী হবে, এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স, এই ডিএক্সটা হচ্ছে এই ডিএক্সটা। এখন এখানে এক্স আর এক্স কাটা যায়, তাই না, এক্স আর এক্স কাটা গিয়ে এখানে একটা এক্স থাকে, সো এখানে আলটিমেটলি থাকে হচ্ছে এই যে একটা এক্স থাকে আর নিচে হচ্ছে 2 থাকে, তাই না। সো এখানে আলটিমেটলি থাকে হচ্ছে জাস্ট এক্স বাই 2, এরকম এক্স বাই 2, কিন্তু আমি এভাবে লিখবো না, আমি লিখবো হচ্ছে এরকমভাবে যে 2 সামনে লিখলাম, তারপর হচ্ছে এক্স,
তো এই যে 2 সামনে লিখলাম, হাফ হাফ থাকবে হাফের মতোই, জাস্ট আমাদের এক্সকে ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? এক্সের পাওয়ার হচ্ছে এখানে 1, তাহলে হচ্ছে আমি লিখব লন এক্স স্কোয়ার বাই 2, এখানে আমি ইন্টিগ্রেশন করবো হচ্ছে মাইনাস দিব, এই মাইনাস সাইনটা দিব, হাফ লিখব, এই যে এই হাফটা হচ্ছে এইটা, আর এক্স টু দি পাওয়ার 1 তাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, মানে এখানে এক্সের পাওয়ার তো 1, তাই না? সো 1 + 1 নিচেও হবে 1 + 1, সো এক্স স্কোয়ার বাই হচ্ছে 2। সো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার। চাইলে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 এখান থেকে কমন নিতে পারো। তো আমি এখান থেকে লিখবো আলটিমেটলি যে এক্স স্কোয়ার বাই 2 যদি কমন নেই, এক্স স্কোয়ার বাই 2 লন এক্স মাইনাস হচ্ছে হাফ। এখন হচ্ছে আমার লিমিট বসাবো। লিমিট হচ্ছে আমাদের 1 থেকে রুট ই পর্যন্ত। তাহলে আমি ম্যাথটা আবার লিখবো এখানে, আবার লিখে দেন হচ্ছে লিমিট বসাবো। আমাদের ম্যাথ হচ্ছে লিমিট 1 থেকে রুট ই পর্যন্ত লন এক্স ডিএক্স। তো এটা ইন্টিগ্রেশন করে পেলাম হচ্ছে আমরা এক্স স্কোয়ার বাই 2 লন এক্স মাইনাস হাফ, এক্স স্কোয়ার বাই 2 লন এক্স মাইনাস হাফ, এটা আর কি। তো থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিট বসাবো হচ্ছে আমরা 1 থেকে রুট ই পর্যন্ত। তাহলে প্রথমে আপার লিমিট বসাবো, এখানে রুট ই, তাহলে যদি আপার লিমিট বসাই এক্সের জায়গায় হবে হচ্ছে রুট ই বাই হোল স্কোয়ার ডিভাইড হচ্ছে 2, এরকম হবে। এরপরে আবার এখানে বসানো লাগবে আপার লিমিট রুট ই, এখানে বসাবো এক্সের জায়গায়, এখানেও বসাবো এক্সের জায়গায়। তো এখানে হবে হচ্ছে লন রুট ই মাইনাস হাফ। এই যে আমাদের আপার লিমিট বসানো শেষ। আর লোয়ার লিমিট বসাই, লোয়ার লিমিট হচ্ছে আমাদের 1, লোয়ার লিমিট 1 বসাবো এইখানে আর হচ্ছে এইখানে। সো এখানে যদি আমি এক্সের জায়গায় 1 বসাই, এটা হয়ে যাবে হচ্ছে হাফ, আর হচ্ছে এখানে লন এক্স, মানে এখানে 1 বসাবো, তাহলে হবে লন 1 মাইনাস হাফ, এই আর কি। এখন ক্যালকুলেশন করব, এখানে রুট ই হোল স্কোয়ার, এখানে আসবে হচ্ছে জাস্ট ই বাই 2, আর এখানে আছে হচ্ছে লন রুট ই। তো এটা যেটা করতে পারি আমরা লন রুট ই, এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে যে লন ই টু দি পাওয়ার যদি স্কোয়ার থাকে, এটাকে আমরা জাস্ট কী লিখতে পারি, স্কোয়ার লিখতে পারি। মানে লন আর ই পাশাপাশি থাকলে কিন্তু তারা চলে যাবে, মানে 1 হয়ে যাবে, সো শুধু পাওয়ারটা থেকে যাবে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে আছে হচ্ছে লন রুট ই। এখন লন রুট ই মানে আসলে কি, লন রুট ওভার ই, এটা মানে আসলে হচ্ছে এই রুটকে আমি লিখতে পারি হচ্ছে হাফ হিসেবে। তাহলে এখানে লন আর ই যদি চলে যায় থাকবে হচ্ছে অনলি হাফ, তার মানে লন রুট ওভার ই, এটাকে লিখতে পারি হচ্ছে আমি হাফ। সো এখানে লিখবো হচ্ছে আমি হাফ, লিখবো হাফ মাইনাস হাফ। তো হাফ মাইনাস হাফ আসলে এটা আসলে 0 হয়ে যায়, হাফ মাইনাস হাফ এখানে 0 হয়ে যায়, সো এই সম্পূর্ণ অংশটা 0 হয়ে যাবে। আর এখানে থাকবে হচ্ছে লন 1 মানে আসলে 0, তার মানে বাকিটুকু হবে হচ্ছে আমার এরকম হাফ 0 মাইনাস হাফ, এরকম। এখন এই অংশটুকু 0, কারণ হাফ মাইনাস হাফ মানে আসলে 0, সো এই সম্পূর্ণটা 0 হয়ে যাবে। আর এখানে মাইনাস হাফ দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে চলে আসবে হচ্ছে আলটিমেটলি আমাদের 1/4, এটা আমাদের অ্যান্সার। কারণ এই মাইনাস হাফ আর এই মাইনাস হাফ দুটা মিলে হবে হচ্ছে মানে প্লাস হয়ে যাবে, এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে হচ্ছে প্লাস, আর 1/2 মিলে হয়ে যাবে হচ্ছে 1/4, সো আমাদের 1/4 হচ্ছে অ্যান্সার। 5 নাম্বার, এটা কি করতে হবে, এটা আমাদের ইউভি করতে হবে লন এক্স, এখানে জাস্ট এক্সটা নাই, তো এটাকে ইউভি করতে হয় হচ্ছে একটা 1 ধরে, মানে এরকম আর কি। 5-এ আছে হচ্ছে জাস্ট লন এক্স, তাই না? তো আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করতে চাই, প্রথমে হচ্ছে আমি লিমিটটা দিব না, জাস্ট লিখবো হচ্ছে এখানে লন এক্স ডিএক্স, তাই না? এখন হচ্ছে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। সো আমি এটা কী করবো, ইউভি করতে হবে, লন এক্সকে বাইরে রাখবো আর ভিতরে রাখবো হচ্ছে জাস্ট 1কে, 1 ডিএক্স মাইনাস দিয়ে আমরা কি করব, যাকে বাইরে রাখলাম তাকে করব হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন, ডি/ডিএক্স লন এক্স, আর যাকে এখানে ইন্টিগ্রেশন করেছিলাম তাকে হচ্ছে আবার এখানে করতে হবে ইন্টিগ্রেশন। তারপরে যা পাবো আমরা এখান থেকে টোটাল, মানে হচ্ছে এই যে এখানে ডিফারেন্সিয়েশন করলাম আর এখানে ইন্টিগ্রেশন করলাম, এই সম্পূর্ণ অংশ থেকে আমি যা পাবো এই সম্পূর্ণ অংশকে এটা করতে হবে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, তাই না? এটা হচ্ছিল আমাদের ইউভি ফর্মুলা। তো 1কে ইন্টিগ্রেশন করলে কী হবে, জাস্ট একটা এক্স হবে, তার মানে লন এক্স ডট এখানে এক্স মাইনাস সাইন দিব, ইন্টিগ্রেশন সাইন দিব। এখানে আমরা লন এক্সে করছি ডিফারেন্সিয়েশন, তাই না? তো হবে হচ্ছে 1/x, আর এখানে হচ্ছে 1কে করছি হচ্ছে ইন্টিগ্রেশন, হবে হচ্ছে একটা এক্স, সো এক্স কাটা যাবে, ডিএক্সটা লিখবো, এই ডিএক্সটা হচ্ছে এইটা আর কি। তো কাটা গেলে এখানে জাস্ট একটা 1 থাকবে, তাই না? তো 1কে যদি ইন্টিগ্রেশন করি হবে হচ্ছে এক্স, মানে হচ্ছে লন এক্স ডট এক্স মাইনাস এক্স, এই হচ্ছে আমাদের অ্যান্সার।
মানে লন এক্সকে ইন্টিগ্রেশন করলে এটা আসে লন এক্স ইন্টু এক্স মাইনাস এক্স। এখন আমি এখানে আবার ম্যাথটা লিখব যে 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে আমাদের লিমিট লন এক্স ডিএক্স। যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি পাবো হচ্ছে লন এক্স ডট এক্স মাইনাস এক্স, থার্ড ব্র্যাকেট দিয়ে এখন হচ্ছে আমরা লিমিটটা বসাই দিই 1 থেকে 4 পর্যন্ত। তো আমরা আগে ইন্টিগ্রেশনটা করে নিলাম, ইউভিতে আমরা আগে সেটাই করি, আগে ইন্টিগ্রেশনটা করে অ্যান্সারটা বের করি, দেন হচ্ছে আমরা এই ম্যাথটা আবার লিখে বসাই দিই আর কি। তো এখন এখানে প্রথমে 4 বসাবো, তাই না? তার মানে হচ্ছে লন 4, লন 4, এই যে এক্স তার জায়গায় 4 বসালাম, আবার হচ্ছে এই যে এক্স তার জায়গায় 4 বসাবো। তো এটা আগে লিখতে পারো পরেও লিখতে পারো, তো আমি আগেই লিখলাম 4, আর মাইনাস এই যে এক্স তার জায়গায় হচ্ছে 4, মানে আমি হচ্ছে আপার লিমিটটা বসালাম আর কি। এরপরে মাইনাস দিয়ে হচ্ছে লোয়ার লিমিট। এখন মাইনাস দিয়ে যদি আমি লোয়ার লিমিট 1 বসাই তাহলে এখানে হবে লন 1, লন 1 ইন্টু আবার 1, তাই না? মানে হচ্ছে লন 1, আবার এই যে এক্স তার জায়গায় যদি 1 বসাই লন 1ই থাকবে, মাইনাস দিয়ে আবার হচ্ছে এক্সের জায়গায় হচ্ছে 1 বসাতে হবে, এই যে এরকম। তাহলে এই হচ্ছে আমি লোয়ার লিমিট বসালাম আর কি। এখন লন 1-এর ভ্যালু হচ্ছে 0, লন 1-এর ভ্যালু 0, সো এই জায়গায় আমি কি লিখতে পারি 0 লিখতে পারি, 0 লিখলাম। তার মানে এখানে থাকে শুধু -1, এই মাইনাসের জন্য এটা হয়ে যাবে হচ্ছে +1, তার মানে এরকম হবে যে 4 লন 4 -4 +1, এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে +1, তাহলে -4 +1 হবে হচ্ছে আমাদের -3, -4 +1 আলটিমেটলি আসবে হচ্ছে আমাদের -3। এখন বইতে অ্যান্সারটা এভাবে লেখা নেই, এটা অ্যান্সার, এটা কোনো সমস্যা নেই, এভাবে লিখলেও চলবে, কিন্তু বইয়ের অ্যান্সারটা হচ্ছে এরকম। এই যে 4, এই 4কে লিখেছে 2 স্কোয়ার, এই 4কে লেখা যায় 2 স্কোয়ার। তারপর লনের ফর্মুলা অনুযায়ী যে আমি যদি লিখি যে লন a টু দি পাওয়ার b, এই বিটাকে সামনে নিয়ে আসা যায়, মানে b লন a, তাই না? তো এই টুকে যদি সামনে নিয়ে আসি তাহলে 4-এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে হচ্ছে 8 লন 2 -3, এটাই হচ্ছে আমাদের বইয়ের অ্যান্সার। আগের লাইনটা লিখলেও কোনো সমস্যা নাই। এরপরে যাবো হচ্ছে আমরা এইটাতে, একদম সেম ম্যাথ, জাস্ট এখানে লন এক্স ডিএক্স আর এখানে হচ্ছে লন 2x ডিএক্স। তো চেঞ্জটা কোথায় আসবে? চেঞ্জটা আসবে হচ্ছে যখন আমরা এখানে লনের জায়গায় কী হবে লন 2x, তাই না? কারণ এখানে সবই সেম থাকবে, মানে লন 2x বাইরে রাখবো, তারপরে 1, তারপর এখানে হবে হচ্ছে লন 2x। এখন লন 2xকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, মানে এখানে লন এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করেছিলাম, তাই না? তো যখন লন 2xকে আমরা ডিফারেন্সিয়েশন করব এরকম আসবে, জাস্ট আমি এটা বলে দিই যে লন 2x তাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি হবে হচ্ছে 1/2x, 1/2x, তাই না? এরপরে মানে এখানে তো লন 2x হবে, তাই না? তো লন 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2x, এরপরে আবার 2x থেকে করতে হবে হচ্ছে ডিফারেন্সিয়েশন, তো একটা কি আসবে, একটা 2 আসবে, তার মানে এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, তার মানে ব্যাপারটা সেমই থাকলো আসলে, তাই না? সো এই জায়গাটা খেয়াল রাখতে হবে। সো এটা তোমরা নিজেরাই ট্রাই করবা। 2 থেকে 4 পর্যন্ত হচ্ছে লিমিট, এটা ছিল 6, এটা হচ্ছে 7, 7 হচ্ছে কী করতে হবে, সেম ইউই করতে হবে আমাদের, মানে এখানে লন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, তাই না? তো এখানে আমাকে লন এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে বাইরে রাখতে হবে, এখানেও আমাকে ইউবি করতে হবে। তো আমি হচ্ছে আগে ইউবিটা করি, দেন হচ্ছে ইউবি করে তারপর এটার মধ্যেই হচ্ছে আমরা লিমিটটা বসাই দিব। তাহলে এখানে হচ্ছে লন এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স, 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে লিমিট, তাহলে লন এক্স স্কোয়ার প্লাস 1কে হচ্ছে আমি বাইরে রাখলাম, তাহলে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করবো হচ্ছে এখানে 1কে, 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন দিব, দিয়ে হচ্ছে এখানে যাকে বাইরে রেখেছিলাম তাকে হচ্ছে আমরা করব ডিফারেন্সিয়েশন, d/dx লন এক্স স্কোয়ার প্লাস 1, আর যাকে হচ্ছে আমরা এখানে ইন্টিগ্রেশন করেছিলাম তাকে আমরা এখানেও ইন্টিগ্রেশন করব, মানে হচ্ছে ইন্টিগ্রেশন 1 dx ডট হচ্ছে dx। তো এখানে আমরা ডিফারেন্সিয়েশন করে আর হচ্ছে ইন্টিগ্রেশন করে যা পেলাম এই সম্পূর্ণ অংশটাকে আবার কী করতে হবে, এই যে ইন্টিগ্রেশন সাইন, এটাই। এখন আমরা ইন্টিগ্রেশন করব, এখানে ডিফারেন্সিয়েশন করব, আবার এখানে ইন্টিগ্রেশন করব, তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে এখানে লন এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে 1কে যদি ইন্টিগ্রেশন করি হবে হচ্ছে একটা এক্স, 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, যেহেতু এক্সের রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করছি, এই বড় ইন্টিগ্রেশন সাইনটা দিব, দিয়ে হচ্ছে লন এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে এখন করবো আমরা ডিফারেন্সিয়েশন, তাহলে হবে 1/x স্কোয়ার প্লাস 1, এরপরে আবার এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে করতে হবে ডিফারেন্সিয়েশন। তো এই যে এক্স স্কোয়ার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আসবে 2x, তাই না? মানে এক্স স্কোয়ার পাওয়ার সামনে পাওয়ার থেকে 1 মাইনাস হবে, তাই না? মানে n x টু দি পাওয়ার n - 1 এর ফর্মুলা 2x। এরপর আবার যদি আমরা এখান থেকে 1কে ইন্টিগ্রেশন করলে একটা x আসবে dx, এই dxটা হচ্ছে আমাদের এইটা। সো আমাদের এই জিনিসটা আবার ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? তো এখানে রইল হচ্ছে 2x ইন্টু এক্স,
এটাকে আমরা একটু সাজায় লিখবো, ব্যাপারটা হচ্ছে এরকম, 2x ইন্টু এক্স কী হবে 2x স্কোয়ার, তাই না? তাহলে আমি লিখতে পারি হচ্ছে এরকমভাবে 2 এখানে লিখি এক্স স্কোয়ার, এটা 2x স্কোয়ার। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। উপরে যদি আমার শুধু এক্স থাকতো, যদি আমার উপরে শুধু এক্স থাকতো তাহলে আমি যেটা করতাম, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে জেড ধরলে এটা পেয়ে যেতাম, তাই না? কিন্তু এখানে এক্স স্কোয়ার, উপরেও এক্স স্কোয়ার, তাহলে এখানে যেটা করতে হবে আমাদের সেই পরিচিত জিনিসটা চলে আসলো। আমি এই জিনিসটাকে মানে এই অংশটাকে, এই ইন্টিগ্রেশনটা আমি এখানে করছি, মানে আলাদাভাবে করছি, করে এখানে বসায় দিব আর কি। তাহলে আমার লাইন কমে যাবে আর কি, কারণ এটা ইন্টিগ্রেশনটা করতে 3-4 লাইন লাগবে। সো এটাও বারবার লিখতে হবে আর কি। এই পাশটা কিন্তু আর চেঞ্জ হবে না, তাই না? সো আমি ইন্টিগ্রেশনটা এখানে করি, যে কী করবো দেখো, ইন্টিগ্রেশন সাইন দিব একটা ইন্টিগ্রেশন, দেন হচ্ছে এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 থাকবে 2 এর মতো, কোনো সমস্যা নেই, এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। এখন যেটা করবো আমরা উপরে লিখবো হচ্ছে প্লাস 1 আবার মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি, তার মানে জিনিসটা সেমই থাকলো। এখন এটা আলাদা করে দিব, মানে হচ্ছে এইটা মাইনাস 1, মানে হচ্ছে এরকম হবে, 2 সামনে লিখবো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, একটা ব্র্যাকেট দিয়ে হচ্ছে ডিএক্স, এই আর কি, একটা ব্র্যাকেট দিয়ে হবে হচ্ছে আমাদের ডিএক্স। এরপরে আসবো হচ্ছে যে এটা কাটাকাটি যাবে, তাই না? এটা কাটাকাটি কি এখানে হয়ে যাবে হচ্ছে 1, আর এই জন্যই আমরা এটাকে আলাদা করেছি আর কি, মানে এইটা ডিভাইড নিচেরটা আর মাইনাস 1 ডিভাইড নিচেরটা। এই কাজটা আমরা আগেও 3-4 বার করেছি, তাই না? ইউবিতে একটা ম্যাথ ছিল tan ইনভার্স এক্স ইন্টু এক্স, ওইখানে আমাদের এই কাজটা করা লাগতো আর কি। এই চ্যাপ্টারও আগে একবার করেছি। তো এখানে 1 আসবে, এখানে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, তাই না? মানে এরকম আসবে জিনিসটা, 2 থাকবে সামনে, ইন্টিগ্রেশন 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। এখন 1কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে এক্স, আর এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে আমাদের tan ইনভার্স এক্স, এই আর কি। তার মানে এই যে এই অংশটার ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের 2 ইন্টু এক্স মাইনাস tan ইনভার্স এক্স, এটা আমি বসাই দিব এখানে। তাহলে হচ্ছে লন এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স। তো তুমি চাইলে এটা এখানেও এই কাজটা এখানেও করতে পারো, মানে এখানে আমি যে কাজটা করলাম, এই জিনিসটাকে, এই অংশটাকে এখানে যে কাজগুলো করলাম এখানেও করতে পারো। কয় লাইন লাগলো দেখো, 1 2 3 4, তো তোমাকে 4 বার এটা লিখতে হবে, তাই না? তো মাইনাস দিব আমি, তুমি এটা সাইডে দেখাতে পারো বা হচ্ছে বা এখানেই করতে পারো, যদি সমস্যা এখানেই করতে পারো, 4 লাইন লিখলে কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে মাইনাস, এখানে আমি এখন বসাবো হচ্ছে এটা বসাই দিব আর কি, যে 2 এক্স মাইনাস tan ইনভার্স এক্স, এটা আর কি। তাহলে এখন হচ্ছে যদি ব্র্যাকেটটা উঠায় দাও, ব্র্যাকেটটা উঠায় দিলে কী হয়ে যাবে, এটা এরকম, যে লন এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2x প্লাস 2 ইন্টু tan ইনভার্স এক্স। তাহলে এখানে হচ্ছে আমাদের আর কিছু করার নেই, এইটাই। ax এর সাথে আবার ax কাটাকাটি করো না, কারণ ax হচ্ছে এই পুরোটার সাথে মাল্টিপ্লাই, তাই না? সো এটা এভাবেই থাকবে। এখন এখানে আমরা লিমিট বসাবো, তো লিমিটটা যদি বসাই, এখানে আমরা আবার ম্যাথটাকে লিখবো, লিখে হচ্ছে লিমিটটা বসাই দিব, তোমরা নিজেরাও এটা পারবা। তো আমি যদি ম্যাথটা লিখি, যে আমাদের 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে লিমিট লন এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। এখন আমি এটার ইন্টিগ্রেশনটা আমরা জানি অলরেডি, এটার ইন্টিগ্রেশন আমরা বের করেছি এইটা, তো লন এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স। তো আমি এখানে লিখবো হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করে যা জানি সেটা লিখবো, লন এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স, লন এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 2x প্লাস কী লিখবো 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স। লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। সো আমাদের খুব একটা কষ্ট করতে হবে না, কারণ লিমিট 0 থেকে 1 পর্যন্ত, মানে 1 আর 0-র জন্য ব্যাপারটা ইজি হয়ে যায়। তো আমি যদি এখন 1 বসাই, সব এক্সের জায়গায় 1 বসাবো, এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1, 4 জায়গায়, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে লন, এখানে যদি 1 বসে হবে 1 প্লাস 1, মানে এই যে এক্স তার জায়গায় 1 বসিয়েছি, সো 1 প্লাস 1, এখানে বসাবো হচ্ছে 1, তাহলে ডট হচ্ছে 1, না লিখলেও চলে। 2 ইন্টু 1, এখানে বসিয়েছি হচ্ছে আমরা 1, সো একবারে 2 লেখা যায়, কোনো সমস্যা নেই। প্লাস হবে 2 tan ইনভার্স 1। তো আমরা বসালাম হচ্ছে আপার লিমিট, তারপরে মাইনাস দিয়ে বসাবো হচ্ছে আমরা লোয়ার লিমিট, একই লাইনে করতে পারো। সো লোয়ার লিমিট হচ্ছে আমাদের 0, এখানে হচ্ছে আমরা 0 বসাবো, তাহলে হবে হচ্ছে লন 1 থাকবে, তাই না? মানে এরকম আর কি, যে লন 0 প্লাস 1 ডট 0, মানে যে এখানে 0 বসাতে হবে, তাই না? সো এখানে 0 বসালে আসলে সম্পূর্ণটা 0 হয়ে যায়, এখানে আবার 0 বসাবো, সো 2 ইন্টু 0, এটাও 0 আসে,
মাইনাস জিরো। আবার এখানে যদি আমি ট্যান ইনভার্স জিরো বসাই, এটাও জিরো আসে, তার মানে সবই জিরো আসলে। তার মানে এই পার্টটা আমাদের না লিখলেও চলে, লোয়ার লিমিট না লিখলেও চলে, শুধু মাইনাস দিয়ে একটা জিরো লিখে দিবা আর কি, তাও না লিখলেও কোনো চলে, কোনো সমস্যা নেই। এরপর আসবো হচ্ছে আমাদের এখানে লন টু। লন টু মানে হচ্ছে 1 + 1 লন টু মাইনাস টু প্লাস টু ট্যান ইনভার্স ওয়ান। ট্যান ইনভার্স ওয়ান মানে হচ্ছে π/4, ট্যান ইনভার্স ওয়ান মানে হচ্ছে π/4। তো আমরা এই 2 আর 4 কাটতে পারি, থাকবে হচ্ছে আমাদের এখানে শুধু একটা 2। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, যে লন টু মাইনাস টু প্লাস হচ্ছে π/2। তো এরপরে যাবো হচ্ছে আমরা 14-এ চলে যাবো। 14-এ ম্যাথগুলো শুধু সাইন বা কজ যে কোনো একটাকে জেড ধরবা, অন্য একটা চলে আসবে। তো যে সাইন এক্স যদি জেড ধরো, কজ এক্স পেয়ে যাবা, তাই না? তো আমি হচ্ছে সাইন এক্সকে যদি জেড ধরি, দেখো খেয়াল করে দেখো, প্রথম ম্যাথটা 14-এর 1, খুবই সিম্পল একটা ম্যাথ। 14-এর 1 এখানে আছে হচ্ছে 0 থেকে π/2 হচ্ছে আমাদের লিমিট। তো এখানে হচ্ছে আমি উপরে আছে হচ্ছে cos x dx। এই 14-এর ম্যাথগুলো কিন্তু বেশ ইজি, 9 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এখন এখানে যদি সাইন এক্সকে জেড ধরি, cos x dx পাওয়া যাবে, তাই না? তাই আমি হচ্ছে সাইন এক্স কে জেড ধরবো, এরকম ম্যাথ আমরা আগেও করেছি বেশ কয়েকটা। তো সাইন এক্সকে যদি জেড ধরি, আমি সাইন এক্সকে যদি জেড ধরি, সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড, সরি cos x dx ইকুয়াল টু ডিজেড, মানে আমরা দুই পাশে ডিফারেন্সিয়েশন করলাম আর কি। এখন যদি আমরা রিপ্লেস করি জিনিসগুলোকে, তাহলে আসবো হচ্ছে এখানে 9 মাইনাস সাইনের জায়গায় বসাবো হচ্ছে জেড, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে জেড স্কোয়ার। আর cos x dx তার জায়গায় বসাবো হচ্ছে ডিজেড, ডিজেড উপরে শুধু একটা 1 থাকে, ডিজেডকে এখানেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। লিমিট চেঞ্জ করতে হবে, তাই না? যেহেতু আমরা জেড ধরেছি, এক্স থেকে আমরা জেডে চলে আসলাম, লিমিট চেঞ্জ করতে হবে। তার মানে এইখানে আমরা হচ্ছে কি বসাবো, এক্স ইকুয়াল টু হচ্ছে এই লাইনটাতে এক্স ইকুয়াল টু হচ্ছে প্রথমে বসাবো হচ্ছে আমরা 0। তাহলে এক্স ইকুয়াল টু যদি আমি 0 ধরি, তাহলে হবে হচ্ছে সাইন 0, সাইন 0 ইকুয়াল টু জেড, অতএব জেড ইকুয়াল টু হচ্ছে 0, কারণ সাইন 0 ভ্যালু হচ্ছে 0। এরপরে বসাবো হচ্ছে এইখানটাতে আমরা আবার বসাবো হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে π/2, এটা 1 আসবে, কারণ সাইন π/2 ভ্যালু হচ্ছে 1, তার মানে জেড ইকুয়াল টু হবে হচ্ছে 1। তার মানে আমরা হচ্ছে পেলাম জেড ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে 0 থেকে 1 বসাবো আমি, 0 থেকে 1 হচ্ছে আমাদের লিমিট। এটা এখন কোন ফর্মুলায় যায়, এই 9কে লিখবো হচ্ছে 3 স্কোয়ার, তো আমাদের যাবে হচ্ছে এই ফর্মুলায়, ইন্টিগ্রেশন 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে 1/2a লন a প্লাস এক্স a মাইনাস এক্স। আমরা আগেও এই ফর্মুলার ম্যাথ করেছি। তো এটা কিন্তু ট্যান ইনভার্সে যাবে না, যদি ট্যান ইনভার্সে যেত তাহলে মাঝখানে প্লাস থাকতো, এখানে মাঝখানে মাইনাস, ও যাবে হচ্ছে লনের ওই ফর্মুলাটাতে। তো যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি, এখন আসবো হচ্ছে 1/2.3, 1/2.3 মানে 2 × 3, এটা হচ্ছে আমাদের এ এখানে, তাই না? তো 1/2a অ্যাপ্লাই করলাম আমি। এরপর হচ্ছে লন, এরপর লন দিয়ে 3 + z 3 - z, 3 + z 3 - z। আমি এখন লিমিট বসাবো। তোমরা কিন্তু এখানে ভুল করে আবার হচ্ছে এই যে জেডের জায়গায় হচ্ছে সাইন এক্স বসাই দিও না, তার কারণ হচ্ছে যে আমরা হচ্ছে আসলে জেডের লিমিট বের করেছি, মানে 0-1 হচ্ছে জেডের লিমিট, তার মানে জেডের জায়গায় আমরা এই 0-1 বসালে আমাদের ম্যাথ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে এটা হয়ে যাবে 1/6, আর এখানে লিখবো হচ্ছে লন 3 + 1, তাই না? মানে এখন আমরা আপার লিমিট বসাচ্ছি আর কি, লন 3 + 1, লন 3 + 1 মানে 4, লন 3 - 1 মাইনাস দিয়ে বসাবো হচ্ছে লন 3 + 0, নিচে হচ্ছে 3 - 0, এই আর কি। প্রথমে আমি জেডের জায়গায় বসালাম হচ্ছে 1, আপার লিমিট বসালাম 1, এখানে 1, এখানে 1, মাইনাস দিয়ে দেন হচ্ছে জেডের জায়গায় লোয়ার লিমিট 3 + 0 3 - 0। এখানে ক্যালকুলেট করে দিতে পারো, 3 + 1 মানে হচ্ছে 4, 3 + 1 মানে 4, আর 3 - 1 মানে হচ্ছে 2, তার মানে 2/4 থাকে, কত 2 থাকে। আর এখানে হচ্ছে 3 + 0 3 - 0, তাহলে উপরে 3 থাকে, নিচেও কি থাকে 3 থাকে, 3 কাটা গিয়ে আমাদের থাকে হচ্ছে 1, তাই না? থাকবে হচ্ছে একটা 1, আর লন 1-এর ভ্যালু হচ্ছে 0, এটার ভ্যালু 0, সো আমাদের অ্যান্সার হচ্ছে এইটা 1/6 লন 2 হচ্ছে আমাদের অ্যান্সার। তো ক্যালকুলেশনটা বেশ ইজি। এরপরে চলে যাব হচ্ছে আমরা 14-এর 1, 14-এর 2 আসলে সেম, কারণ এখানে তুমি 1 সাইন এক্সকে জেড ধরলে কজ এক্স পেয়ে যাবা, তাই না? সো আমি 14-এর 2-তে যাই। 14-এর 2 এখানে হচ্ছে আসে 0 থেকে π/2 হচ্ছে আমাদের লিমিট, তার মানে আমাদের এই জিনিসটাই লাগবে আসলে, মানে এখানেও লিমিট কী ছিল, এই ম্যাথটা তো লিমিট ছিল 0 থেকে π/2, এই ম্যাথটা তো লিমিট 0 থেকে π/2 সেম। তো উপরে আছে হচ্ছে আমাদের cos x, আর নিচে হচ্ছে 1 +
সাইন এক্স হোল স্কোয়ার। তাহলে যেহেতু এই যে সাইন এক্সকে জেড ধরবা, সাথে ওয়ানটাকেও ধরো, কোনো সমস্যা নেই, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়। তো 1 প্লাস সাইন এক্সকে হচ্ছে আমরা এখানে জেড ধরবো, একটু চেঞ্জ আসবে এখানে। তো 1 প্লাস সাইন এক্সকে যদি আমি জেড ধরি, 1 প্লাস সাইন এক্সকে আমরা এখানে জেড ধরবো। আর আমার এখানে যদি ডিফারেন্সিয়েশন করি আসবে cos x dx ইকুয়াল টু dz, কারণ 1কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 0 চলে আসে। তো আমি যদি এখন এগুলো রিপ্লেস করি তাহলে আসবে হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন cos x dx, তার জায়গায় বসাবো হচ্ছে dz, আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার, এই জায়গায় বসাবো হচ্ছে আমি z। তো z বসালে হয়ে যাবে হচ্ছে জেড স্কোয়ার, আর লিমিট চেঞ্জ করতে হবে। তো এখানে আমি প্রথমে এই লাইনটাতে প্রথমে এই যে এক্স ইকুয়াল টু ধরবো হচ্ছে 0, এক্স ইকুয়াল টু 0 ধরবো, তাই না? তাহলে 1 প্লাস সাইন 0 ইকুয়াল টু জেড। তো সাইন 0 ভ্যালু হচ্ছে 0, তার মানে জেড ইকুয়াল টু হবে হচ্ছে 1, জেড ইকুয়াল টু 1। আবার হচ্ছে আমি এক্স ইকুয়াল টু ধরবো হচ্ছে কত, এক্স ইকুয়াল টু ধরবো π/2, তাই না? তাহলে আমি লিখবো 1 প্লাস সাইন π/2 ইকুয়াল টু হচ্ছে জেড। তাহলে সাইন π/2 ভ্যালু হচ্ছে 1, মানে সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। তারপরে 1 প্লাস 1 ইকুয়াল টু 2, তার মানে হচ্ছে আমাদের এখানে জেড ইকুয়াল টু 2। তাহলে আপার লিমিট হবে হচ্ছে আমাদের 2, লোয়ার লিমিট হবে হচ্ছে 1। এখন এটাকে ইন্টিগ্রেশন করবো, কীভাবে করবো? জেড স্কোয়ারকে উপরে নিয়ে আসবো, তাই না? কারণ তাহলে এক্স টু দি পাওয়ার এন এই ফর্মেটে চলে আসবে আর কি। তো এটাকে এভাবে লিখতে পারি আমি যে জেড টু দি পাওয়ার -2 ডিজেড, উপরে নিয়ে আসলে পাওয়ারটা প্লাস থেকে মাইনাস হয়ে গেল আর কি, চেঞ্জ হয়ে গেল। এখন আমরা ইন্টিগ্রেশন করবো জেড টু দি পাওয়ার -2 প্লাস 1, নিচে হচ্ছে -2 প্লাস 1, মানে হচ্ছে এই যে এই ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এই ফর্মেটে আনতে হবে। -2 প্লাস 1 মানে আসলে কত, -1, -1, নিচেও কত, -1। তাহলে এই -1টাকে তুমি সামনে লিখতে পারো, মানে এখানে লিখতে পারো। আর লিমিটটা আমরা বসাই দিব 1 থেকে 2 পর্যন্ত। তাহলে আসবো হচ্ছে এখানে মাইনাস সামনে দিই, জেডের জায়গায় বসাবো কত, প্রথমে 2 বসাবো, তাই না? তাহলে হবে হচ্ছে 2 টু দি পাওয়ার -1, মাইনাস দিয়ে বসাবো লোয়ার লিমিট, মানে 1 টু দি পাওয়ার -1। 1 টু দি পাওয়ার -1 মানে আসলে কত, 1 টু দি পাওয়ার -1 মানে আসলে 1, তাই না? মানে হচ্ছে এখানে লিখতে পারি হচ্ছে 1-এর উপর যত পাওয়ারই আমরা দিই না কেন সেটা 1ই থাকবে, 1। তাহলে এখানে হচ্ছে আমাদের আলটিমেটলি 2 টু দি পাওয়ার -1কে আমি লিখতে পারি এইভাবে যে -1/2 -1, এরকম আর কি। মানে 2 টু দি পাওয়ার -1, এটাকে নিচে নামায় ফেললাম, তাহলে 2 এর পাওয়ারটা হয়ে যায় এখন +1। এখন হাফ -1 আসলে কত, হাফ -1 হচ্ছে -1/2, এরকম আসবে। ক্লিয়ার? মানে হাফ থেকে হচ্ছে 1 মাইনাস করলাম, তো -1/2 আসবে, সো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, সো +1/2 হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ক্লিয়ার? +1/2 আমাদের অ্যান্সার। এর পরের ম্যাথটা দেখো, খুবই সিম্পল ম্যাথ, যে আসলে এখানে এই দুটো ম্যাথ একদম সেম। এখানে সাইনের জায়গায় এখানে কস, এখানে কসের জায়গায় হচ্ছে এখানে সাইন। তো আমি যদি cos x-কে জেড ধরি, সাইন x dx পেয়ে যাবো। সো নিচে আসবো হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার। তো tan ইনভার্সের ফর্মুলা চলে যাবে, তো আমি একটা করে দিই। এখানে আসবো হচ্ছে লিমিট 0 থেকে কত পর্যন্ত, আমাদের পাই পর্যন্ত, 0 থেকে পাই। সো আমাদের এখানেও জেড ধরতে হবে এবং হচ্ছে আমাদের লিমিট চেঞ্জ করতে হবে, তাই না? তো আমি এখানে লিখবো হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত হচ্ছে লিমিট, আর উপরে হচ্ছে আমাদের সাইন এক্স ডিএক্স, নিচে হচ্ছে 1 প্লাস কজ স্কোয়ার এক্স। এখন আমি যদি কজ এক্সকে জেড ধরি, এখানে আমরা কজ এক্সকে জেড ধরবো, কজ এক্স ইকুয়াল টু জেড। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি পাবো হচ্ছে মাইনাস সাইন এক্স ডিএক্স, কজ এক্স ইকুয়াল টু জেড। তাহলে যদি ডিফারেন্সিয়েশন করি ভাবো হচ্ছে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। তাহলে সাইন এক্স ডিএক্স ইকুয়াল লিখতে পারি হচ্ছে মাইনাস ডিজেড, এটা। এখন যদি রিপ্লেস করি তাহলে হবে হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন 1 প্লাস জেড স্কোয়ার। এখানে কিন্তু আবার 1 সহ ধরা যাবে না, এখানে কিন্তু 1 সহ তুমি জেড ধরতে পারবা না, কারণ হচ্ছে আমরা শুধু কস এক্সকে জেড ধরেছি, স্কোয়ার সহ ধরি নাই। উপরে হচ্ছে 1 থাকবে, আর সম্পূর্ণটাই কী ধরবা, সাইন এক্স ডিএক্সকে আমরা কী লিখবো, মাইনাস ডিজেড। এই মাইনাসটাকে সামনে লিখতে পারো, এখানে লেখা যাবে। তো এখন এটা যদি আমি ইন্টিগ্রেশন করবো তার আগে লিমিট চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা জেড ধরেছি। এগুলো হচ্ছে এক্সেল লিমিট। তো আমাকে যেটা করতে হবে যে এক্স ইকুয়াল টু আমরা কত ধরবো, প্রথমে এক্স ইকুয়াল ধরবো হচ্ছে 0, মানে এই লাইনটাতে, তাই না? এই লাইনটাতে যদি এক্স ইকুয়াল টু 0 ধরি তাহলে cos 0 ভ্যালু হচ্ছে 1, অতএব জেড ইকুয়াল টু হচ্ছে 1, তাই না? এরপর আমরা ধরবো হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে পাই, এক্স ইকুয়াল টু ধরবো হচ্ছে পাই। তাহলে cos পাই আমাদের কত আসবে এখানে,
কস পাই মানে হচ্ছে কস 180 ডিগ্রি। তো কস পাইয়ের ভ্যালুটা আসলে কত? আমরা করছি হচ্ছে 14-এর 3 নাম্বার, 14-এর 3। তো কস পাইয়ের ভ্যালু হচ্ছে আমাদের -1। সো এখান থেকে আসবে জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের -1, মানে কস 180 ডিগ্রি হচ্ছে -1। তাহলে এটা আমাদের লিমিটটা হচ্ছে +1 থেকে -1 পর্যন্ত আর কি। তাহলে +1 থেকে -1, তো এটাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে tan ইনভার্স জেড, কারণ 1/1 + z²। tan ইনভার্স জেড লিমিট হচ্ছে +1 থেকে, আমরা পাই বসিয়ে পেয়েছি হচ্ছে -1 আর 0 বসিয়ে পেয়েছি হচ্ছে 1। তাহলে লিমিট হবে হচ্ছে 1 থেকে -1 পর্যন্ত আর কি। হ্যাঁ, 1 থেকে -1। সো এখানে আসবো হচ্ছে tan ইনভার্স -1। সামনে কিন্তু একটা মাইনাস ছিল, এই যে মাইনাসটা লিখতে হবে। তো একটা ব্র্যাকেট দিলাম, সামনে মাইনাসটা লিখলাম। তো tan ইনভার্স -1 মাইনাস দিয়ে আবার tan ইনভার্স +1 এই আর কি। এখন tan ইনভার্স -1 আসলে হচ্ছে আমাদের -π/4 এরকম লিখতে হবে, সামনে মাইনাসটা লিখতে হবে -π/4। মাইনাস দিয়ে tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4। তার মানে এখানে পাচ্ছি হচ্ছে আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে ফেলতে পারো, বা এরকম লিখতে পারো মাইনাস, ভিতরে হচ্ছে -2 π/4, কারণ হচ্ছে এখানে π/4 এখানে π/4, মাইনাস মাইনাস, সো হচ্ছে -2 π/4। এই 2 আর 4 কাটা যাবে, তাই না? এই 2 আর 4 কাটা গেলে এখানে জাস্ট একটা কী থাকবে, জাস্ট নিচে একটা 2 থাকবে, আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। সো অ্যান্সার হচ্ছে আমাদের π/2, এটা আমাদের অ্যান্সার। এরপরের একটা সেম, এখানে সাইন এক্সকে জেড ধরবা, ঠিক এটার মতো একদম হুবহু এটার মতো, জাস্ট কস এক্স তার জায়গায় ধরবা সাইন এক্স, তাহলে পাবো হচ্ছে cos x dx = dz। এই নেগেটিভ সাইন আসবে না। ক্লিয়ার? এইখানে দেখো, এখানে বাইরে আছে কত, বাইরে এখানে আছে হচ্ছে আমাদের সাইন এক্স ডিএক্স, তাই না? এই জায়গাটায় সাইন এক্স ডিএক্স, আর এখানে হচ্ছে 1 - cos x √ওভার। তাহলে তুমি এই 1 - cos x টাকে কী ধরবা? জেড ধরবা। যদি আমি 1 - cos x কে জেড ধরি, 1 - cos x তাকে যদি জেড ধরি, আমি পাবো হচ্ছে এখান থেকে 1কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 0 আসবে, আর এই মাইনাসটা দিব, এই যে এই মাইনাসটা দিলাম, আর cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -sin x, -sin x dx = হচ্ছে dz, মাইনাসে মাইনাস এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে আমরা এই যে এই অংশটা থেকে পাচ্ছি হচ্ছে +sin x dx, তার মানে কোনো মাইনাস আসছে না, তাই না? তো যদি আমি রিপ্লেস করি জিনিসটাকে এরকম, কি করব, এখানে প্রথমে 3 বসাবো, 3 থাকবে 3 এর মতো, √ওভার এটাকে ধরেছি হচ্ছে আমরা z, মানে এই যে 1 - cos x এটাকে z ধরেছি, আর sin x dx তার জায়গায় বসাবো হচ্ছে আমরা dz। তো ব্যাপারটা একদম সিম্পল হয়ে গেল, আর লিমিট চেঞ্জ করতে হবে, তাই না? 0 থেকে π পর্যন্ত, 0 থেকে π পর্যন্ত। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, x তার জায়গায় বসাবো হচ্ছে 0, তাই না? কারণ লিমিটটা হচ্ছে 0 থেকে π পর্যন্ত। তো এখানে লিখবো হচ্ছে 1 - cos 0 = হচ্ছে z। cos 0 এর ভ্যালু কিন্তু 1, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে 1 - 1 হচ্ছে 0, অতএব z = হচ্ছে 0। তার মানে আমরা 0 বসিয়ে পেলাম হচ্ছে cos 0 বসিয়ে পেলাম হচ্ছে 0। এরপরে বসাবো হচ্ছে পাই, তাহলে 1 - cos π = z। cos π মানে cos 180 হচ্ছে -1, তাই না? তাহলে এখানে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, +1 হয়ে যাবে, = z, অতএব z = হচ্ছে 2। তার মানে আমাদের লিমিট হচ্ছে এখানে 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে 2। এখন ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে, √ওভার z, তো এটাকে আমি লিখবো হচ্ছে z⁻²। এখন যদি ইন্টিগ্রেশন করি তাহলে z⁻½ + 1, নিচেও হবে হচ্ছে ½ + 1। তো ½ + 1 মানে আসলে কত, কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম আমি, x⁻n এর ফর্মুলা, সিম্পল ফর্মুলা। তো ½ + 1 মানে হচ্ছে 3/2, কত, 3/2। এখানে ½ + 1 হচ্ছে 3/2। এখন এই 3/2 নিচে আছে, এটাকে তুমি উল্টায় দিতে পারো, উল্টায় দিলে জিনিসটা এরকম হয়ে যাবে যে সামনে 3 ছিল, 3 থাকবে, এখানে হয়ে যাবে হচ্ছে 2/3, আর z⁻3/2, তাই না? এরকম আর কি। আর অবশ্যই এখানে লিমিটটা বসাতে হবে 0 থেকে আমাদের 2 পর্যন্ত। এই 3টা হচ্ছে আমাদের এই 3টা। তো আর এখানে আমি থার্ড ব্র্যাকেট দিব, 0 থেকে হচ্ছে 2 পর্যন্ত, এখনও লিমিট বসাই নেই। এখানে 3 আর এখানে 3 কাটতে পারি, মানে আমি যেটা করলাম এই ভিতর থেকে 3/2টাকে বাইরে নিয়ে গেলাম এবং উল্টায় দিলাম আর কি। এখন লিমিট বসাতে হবে আমাদের, এখানে বাইরে থাকবে শুধু আমাদের 2, একটা 2, আর জেডের জায়গায় বসাবো হচ্ছে 2, 2^3/2 - 0, কারণ লোয়ার লিমিট হচ্ছে 0, যদি এখানে 0 বসাই 0 আসবে।
এখন 2^3/2 কত হবে? এটা কীভাবে ক্যালকুলেট করবা? ক্যালকুলেটারে করতে পারো, ক্যালকুলেটার ছাড়া যেভাবে করবা সেটা হচ্ছে এইভাবে। 2^3/2 তো, তাহলে এটাকে তুমি লিখতে পারো এরকম যে 2³ হচ্ছে হাফ, মানে আমি 2টাকে বাইরে নিয়ে গেলাম আর কিউবটাকে ভিতরে রাখলাম। ক্লিয়ার? সো 2³ হাফ। এখন 2³ মানে কত? 2³ মানে কিন্তু হচ্ছে আসলে 8, তাই না? 2³ মানে হচ্ছে আমাদের 8, তার মানে এটা হচ্ছে 8 হাফ, আর এটা হচ্ছে √8, মানে হাফ মানে তো রুট, তাই না? এখন 8কে রুট করলে হয় হচ্ছে 2√2, তার মানে এখান থেকে আসবে হচ্ছে এটা মানে হচ্ছে আমাদের 2√2, তাই না? তো আমি এখানে লিখবো হচ্ছে 2√2, আর সামনে একটা 2 আছে, সো এটা হয়ে যাবে 4√2। আমাদের অ্যান্সার হচ্ছে আলটিমেটলি 4√2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের 14 শেষ, তাহলে আমরা চলে যাবো হচ্ছে এরপরে আমাদের 15 আর